এবং রাষ্ট্রীয় নির্বাচন হওয়ার পর প্রথম কোনো পয়লা বৈশাখ রাষ্ট্রীয় উদ্যোগে দীর্ঘ সময় পর অতিবাহিত হচ্ছে আর কি হচ্ছে। তো আজকে রাষ্ট্রীয় পক্ষ থেকে কি সেগমেন্ট রাখা হয়েছে এগুলো একটু আমরা জানতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা জানি নববর্ষ উপলক্ষে রাকসুর আজকের যে আয়োজনগুলো তার মধ্যে অন্যতম আয়োজন রাকসু মেঠো খেলা। এটা ক্রীড়া ও খেলাধুলা বিভাগ কর্তৃক আয়োজিত হচ্ছে। এর বাইরেও বিকেলে সাংস্কৃতিক বিভাগ কর্তৃক আয়োজন আছে, বিতর্ক বিভাগ কর্তৃক আয়োজন আছে। আমরা চাচ্ছি রাকসু মেঠো খেলা সহ যেই অনুষ্ঠানগুলো হচ্ছে এগুলোর মাধ্যমে সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটুক। পয়লা বৈশাখ উপলক্ষে যে এতদিন অপসংস্কৃতি চলেছে এগুলোর বিরুদ্ধে আমরা নতুন একটা সংস্কৃতি, যেই সংস্কৃতি মানুষের সাথে জড়িত সেটা আমরা ছড়িয়ে দিতে চাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন রাকসু মেঠো খেলায় আমরা গ্রামীণ যে খেলাধুলা সেই খেলাধুলাগুলোর আয়োজন করেছি। এর মধ্যে দড়ি টানাটানি ছিল, তারপরে বস্তা দৌড় ছিল, চামচ দৌড় ছিল, তারপরে মেয়েদের বালিশ খেলা ছিল ছাত্রী বোনদের, তারপর আরও নানা আয়োজন ছিল, কলা গাছে ওঠা আছে। এই আয়োজনগুলো শিক্ষার্থীরা হাড়িভাঙ্গা আছে, শিক্ষার্থীরা দেখছেন যে খুবই উৎসবমুখর পরিবেশে এই আয়োজনগুলো উপভোগ করতেছে। আমরা মনে করি যে আমরা যদি আমাদের সংস্কৃতিকে ধারণ করে, আমাদের গ্রামীণ সংস্কৃতি, আমাদের দেশীয় সংস্কৃতি ধারণ করে আমাদের আয়োজনগুলো সম্পন্ন করি তাহলে অশ্লীলতা, বেহায়াপনা, অপসংস্কৃতি থেকে আমরা দূরে থাকতে পারবো এবং নিজস্ব সংস্কৃতির বিল্ড আপ করতে পারবো। আপনি মনে করেন কিনা যে পয়লা বৈশাখের সংস্কৃতি মুসলমানদের হাত দিয়ে যেটা সূচনা, তো এটা অনেকেই বলে যে এটা পরবর্তীতে সংস্কৃতির মিশ্রণে এটা হারিয়ে গেছে, তো সেই মুসলিম সংস্কৃতিটা আসলে কিভাবে ফিরিয়ে আনা যায় এই বিষয়ে আপনাদের কোনো পদক্ষেপ পরিকল্পনা আছে? জি অবশ্যই। পয়লা বৈশাখ যেহেতু মুসলিম শাসনামলে এটা শুরু হয়েছিল এবং এই পয়লা বৈশাখের যে সংস্কৃতি আমি আগেও বলেছি যে আমাদের দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং এই সংস্কৃতিতে মুসলিমদের মাধ্যমেই শুরু। আমরা যেন মুসলিম ধর্মের সাথে ইসলাম ধর্মের বিপরীতে না যায়, বিপরীতে যায় এরকম সংস্কৃতি তৈরি না করি নতুন করে, এবং আমাদের দেশীয় সংস্কৃতি, ধর্মীয় সংস্কৃতি দুইটার সমন্বয়ে আমরা যেন আমাদের সংস্কৃতিকে লালন করি।